এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর বউ মিমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো সংসারের কাজকর্ম দিয়ে আমি আমার আজকের ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আজকে আমার সামনের যে ড্রয়িং স্পেসে ব্যাডটা আছে সেই ব্যাডে আমার মেয়ে ঘুমিয়েছিল বিকেলবেলা। তো এই অংশটা হচ্ছে আমি আজকে সন্ধ্যা থেকে ভিডিওটি স্টার্ট করেছি। সারাদিন কারেন্ট ছিল না, ইদানিং কারেন্টে এত ডিস্টার্ব করছে, আসলে কোনো কাজই করতে পারি না। সারাদিন নিয়ে যে একটু ভিডিও করব সেটা আর হয়ে উঠতেছে না। সেই সাথে আমার বাসায় ব্যালকনির এলোমেলো কাজ হয়ে আছে, অলরেডি কাজ চলতেছে। তো আমার বাসার ব্যালকনির উপরে যে আমার বাসার মালিকেরা থাকে তাদের ওখানেও কাজ চলতেছে। তো আমার বাসাতে আসি মিস্ত্রিরা ওনাদের বাসার ব্যালকনি কাজটা আগে শেষ করতেছে, যেহেতু ওনারা উপরের তলায় আর আমরা নিচের তলায়। তো যার কারণে আমাদের এখানে রীতিমতো এত ময়লা আর এত হযবরল অবস্থা হয়ে আছে। আজকে প্রায় ১ মাসের মতো এই বাজে একটা অবস্থার মধ্যে আছি, এক কথা বলা যায় আর কি। আসলে দেখবেন বাসা বাড়ির ভিতরে যখন কোনো রকমের কাজ চলে তখন যে কি একটা প্যারা থাকে, সেই সাথে যদি বাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর যদি হয় ভাঙাচোরার কোনো একটা জিনিস বা ভাঙাচোরার কোনো একটা ব্যাপার, তাহলে তো আরও ঝামেলা। প্রতিদিন ধুলাবালি মোছামুছি, সেই সাথে আমি একবেলা মোছামুছি করলে দেখা যাচ্ছে অন্য একটা বেলা আসে মিস্ত্রিরা কাজ করতেছে। ওনারা ওনাদের মতো একটু একটু করে কাজ করতেছে আর আমাকে একটু একটু করে প্যারা দিয়ে যাচ্ছে। প্রত্যেকদিন যেন আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি এই ক্লিনের বিষয়টা। প্রত্যেকদিন ময়লা পরিষ্কার করতে হয়। আজকে এখান দিয়ে একটু ভাঙে, কালকে ওইখান দিয়ে একটু ভাঙে, এরকম করেই কাজ করতেছে। একবারে একটানা একটুও কাজ করতেছে না। খুবই যন্ত্রণার মধ্যে আছি, বিশ্বাস করবেন না আপনারা। আসলে বাসাবাড়ির ভিতরে যে কাজ চললে কতটা কষ্ট, যারা না এই পরিস্থিতির মধ্যে পড়বে তারা একটুও বুঝতে পারবে না। তো যাই হোক, সারাদিন কারেন্ট না থাকার কারণে কিন্তু একটু ভিডিও শ্যুট নিতে পারিনি। এই অংশটুকু হচ্ছে রাতের বেলা। আজকে ভিডিওটি একদম সন্ধ্যার পর থেকে স্টার্ট করেছিলাম। প্রথমত যেহেতু মেয়ে এই যে ড্রয়িং স্পেসে একটু ঘুমিয়েছিল, তারপর সেজন্য আমি আগে বেডশিটটা ভালো করে ঝেড়ে বেডটা গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে ওই তো বলেছিলাম না একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে, আমার বোনের বাড়িতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার সময় বাচ্চাদের যে কাপড়-চোপড়গুলো নামিয়েছিলাম, আসলে ছোট বাচ্চা থাকলে ১-২ দিনের জন্য গেলেও কিন্তু অনেক কাপড়-চোপড় হয়ে যায়। পরবর্তীতে আসার পর সেগুলোকে আবার ক্লিন করে শুকিয়ে তারপর আবার গুছিয়ে জায়গা মতো রেখে দেওয়া, সবটা আসলে একটা প্যারার মতো বা একটা এক্সট্রা কাজ যেটা আর কি থাকে সবসময়। তো যাই হোক, আমি মাঝখানে ২ দিন রোদ ছিল না খুব ভালো, যার কারণে আমি এই কাপড়-চোপড়গুলা কিছুতে গুছিয়ে রাখতে পারিনি শুকিয়ে। পরবর্তীতে যাই হোক, এরপরে রোদ দেওয়ার পর ২ দিনে মিলে আমি কাপড়-চোপড়গুলো শুকিয়ে নিয়েছি। আজকে সবগুলা আবার ভাঁজ করে আগের মতো আলমারিতে উঠিয়ে রাখবো। বাসায় এই এক্সট্রা কাপড়-চোপড়গুলো জমে থাকার কারণে বাসায় আসলে অনেক কাপড়-চোপড় দেখা যাচ্ছে আর কি। যেহেতু আমার বাসায় ছোট ৩ টা বেবি, যার কারণে আমার বাসায় এমনিও সবসময় অনেক বেশি কাপড়-চোপড় হয়ে থাকে। মাঝেমধ্যে এত কাপড়-চোপড় আসলে থাকার কারণে মাঝেমধ্যে এত এলোমেলো লাগে, মাথায় যেন একদম ঝিমঝিম করে যখন এলোমেলো থাকে কাপড়-চোপড়গুলা। যতক্ষণ না গুছিয়ে পরিপাটি করছি ততক্ষণ কিন্তু আমার একেবারেই শান্তি নেই। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আসি। প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব। আমার ভিডিওটি দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু বড় করতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে, প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক উৎসাহ পাই। সেই সাথে আমার ভিডিও সম্পর্কে ভুল ত্রুটি ধরে দেওয়ার মাধ্যমে পরবর্তীতে ভুলটা শুধরে নিয়ে সুন্দর একটি কন্টেন্ট আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। তাহলে বুঝতেই পারছেন, ছোট একটি লাইক, সুন্দর একটি কমেন্ট আপনাদের আমার জন্য কত উপকারিতা। তাই ছোট একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন।
তো শ্যুটগুলো রাতেই করেছি। এই যে আমার আগের ভিডিওতে হয়তো দেখেছেন যে সকল রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন, আমি কিছু অনলাইনে প্রোডাক্ট কিনেছিলাম। তো সেগুলো আর আসলে আর গোছানো হয়নি, রয়ে গিয়েছিল। পরবর্তীতে ভাবলাম একটু ক্লিন করে সেগুলোকে আবার ক্যাবিনেটে উঠিয়ে রাখি। আসলে বাসায় যখন এক্সট্রা কাপড়-চোপড়, এক্সট্রা কাজের জিনিসগুলো এলোমেলো থাকে তখন কিন্তু ভালো লাগে না, অনেকটা এলোমেলো লাগে। সেই সাথে একটু আমার কাছে প্যারা প্যারা মনে হয় আর কি, যে কখন সেই জিনিসটা উঠাবো, গোছাবো। তো যাই হোক, অবশেষে নতুন যে কাপড় চোপড়গুলো নামানো হয়েছে সেগুলো আজকে গুছিয়ে নিয়েছি, সেই সাথে সিরামিক্সের পোড়াগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, এরপরে এই অংশটাও কিন্তু সন্ধ্যার নাস্তা। আজকে যেহেতু সন্ধ্যার পরে সবগুলো শ্যুট নিয়েছিলাম, আজকে সন্ধ্যার নাস্তায় ছিল পরোটা, সেই সাথে হাঁসের মাংসের ঝোল আর হচ্ছে রং চা করেছিলাম। আমি যেহেতু আমার এদিকে কারেন্টের সমস্যা করতেছে, যার কারণে আসলে আমি ফোনে ঠিকমতো চার্জ দিতে পারছি না। সেই সাথে আমার ফোনের চার্জারটা আমার বোনের বাড়িতে রেখে এসেছিলাম। পরবর্তীতে আমার ফোন চার্জ দিতে খুব কষ্ট হচ্ছিল। তো কন্টিনিউ কোনো ভিডিও শ্যুটও নিতে পারছিলাম না। সেই সাথে কারো চ্যানেলেও যেতে পারছি না। ইনশাআল্লাহ আজকে থেকে সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে থেকে আমি মোটামুটি সবার চ্যানেলে যেতে পারবো, ফোনে চার্জ দিতে পারবো। যাই হোক, এখানে নাস্তা করতে আমি আমার আপুদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করব। আমার আজকের ভিডিওটাতে হয়তো এক্সট্রা অনেক নয়েজ আসতে পারে। প্লিজ সকল আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমার চারপাশে এত কনস্ট্রাকশনের কাজ চলছে, আমি না ঠিক মতে কোনোভাবে ভয়েস ওভার করতে পারছি না। কারণ হচ্ছে আমার চতুর্পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে, সেম আমার বাসাও কিন্তু বিল্ডিংয়ের কাজ চলতেছে বিভিন্ন জায়গায়। সব কিছু মিলে একদম সময় পাচ্ছি না যে ভয়েস ওভারটা করা। তো যখনই ভয়েস ওভার করছিলাম তখন কিন্তু বাইরে কাজ চলছিল। প্লিজ 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 সকল আপনারা ক্ষমা দৃষ্টিতে ভালোবেসে আমার ভিডিওটি ফলো ওয়াচ করবেন। কারণ হচ্ছে যে কি, আমরা যারা বাসা বাড়িতে ব্লগিং করে বা বাসা বাড়ির ব্লগ ভিডিও করি, তারা কিন্তু দেখা যায় যে বাসা থেকে বের হই না। তখন ভয়েস ওভারটা যদি আমরা সুযোগ মতো করতে যাই আমাদের ফ্রি টাইমে, তখন দেখা যাচ্ছে বাইরে এক্সট্রা নয়েজগুলো অনেক সময় চলে আসে। তো আশা করি আমার সকল আপুরে আমার এই প্রবলেমটা বুঝতে পারবেন। যাই হোক, আমার গত ভিডিওতে আরএফএল বেস্ট বাই থেকে কী কেনাকাটা করেছি সেটা অবশ্যই দেখাবো বলেছিলাম আপনাদেরকে। তো আপনারা অনেকেই আমার আরএফএল বেস্ট বাইয়ের কেনাকাটার অপেক্ষায় ছিলেন, তবে আহামরি বা জাঁকজমক কোনো কেনাকাটা আমি করিনি। ওই যে বলেছিলাম, যেহেতু আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারপর সেখান থেকে বেস্ট বাইতে যাওয়া অনেক টাকা আমার পরীক্ষা নিরীক্ষায় চলে গিয়েছে, যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিলাম। যার কারণে আসলে অনেক বেশি কেনাকাটা করতে পারিনি। এই সামান্য কেনাকাটাগুলো করেছি। আমার কিচেনে যে অয়েল জারগুলো আছে, অয়েল জারগুলো রাখার জন্য আমি এই ছোট্ট যে ঝুড়িটা আছে, মিনি ঝুড়িটা নিয়েছি, সেই সাথে একটা অয়েল ব্রাশ নিয়েছি আর একটা হচ্ছে চিরুনি নিয়েছিলাম। এই যে চিরুনিটা দেখাচ্ছি, এটা এত ভালো ছিল। যদিও আমি এর আগেও একটা চিরুনি কিন্তু ইউজ করেছি, তো পরবর্তীতে ওটা আমার আছে, তবুও আরেকটা নিয়ে এসেছি। আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করেছিল এই চিরুনিটা, আমারও কিন্তু খুব পছন্দ হয়েছে। তো সব কিছু মিলে আমি এই চিরুনিটা নিয়ে এসেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো রিজনেবল প্রাইস ছিল সব কিছু। যদি আমার হাতে টাকা থাকতো অনেক কেনাকাটা ছিল, পছন্দের তালিকা অনেক কিছু ছিল। সেই সাথে আমার লিস্টে থাকা অনেক প্রোডাক্ট কিন্তু আবার বেস্ট বাইতে পেয়েছিলাম, তাও আবার রিজনেবল প্রাইসে। কিন্তু দুঃখের বিষয় আমার হাতে একদম টাকা ছিল না। তো যার কারণে আসলে খুব বেশি একটা কেনাকাটা করা হয়নি। যেটা আমার আর্জেন্ট ছিল সেই কেনাকাটাগুলো করেছিলাম। এই অংশটা হচ্ছে দুপুরবেলার একটা অংশ। আজকে দুপুরে হাঁসের মাংস রান্না করেছিলাম, সাথে কিছুটা আলু দিয়ে। যেহেতু আজকে কারেন্ট ছিল না, সকাল থেকে ভিডিওটি স্টার্ট করতে পারিনি। পরবর্তীতে দুপুরে জাস্ট একটু রান্নার শ্যুট নিয়েছিলাম। দেখবেন বাসায় যখন কোনো সমস্যা হয়, একদিকে সমস্যা হলে আমার মনে হয় যেন সব দিক থেকে সমস্যা ঘিরে ধরে। এক তো কারেন্ট ছিল না বাসায়, অন্যদিকে আমার বাসার চতুর্পাশে বিল্ডিংয়ের কাজ চলছে, এত হযবরল অবস্থার সাথে আমার বাসায় বিল্ডিংয়েও কাজ চলতেছে। সব কিছু মিলে একদম পাগল পাগল পায় অবস্থা। কখন যে আবার আগের মতো স্বাভাবিক হবে সব কিছু, আর আমার বাসাটা কখন যে আগের মতো স্বাভাবিকভাবে পাবো, আর কখন যে সে আগের মতো গুছিয়ে পরিপাটি একটা ভিডিও করতে পারবো বা ভিডিও শেয়ার করতে পারবো, আজও আমি নিজেও জানি না। মাঝে মধ্যে আমি কোথায় থেকে শুরু
করব সেটাই বুঝতে পারি না, কাজের কোনো আগা না মাথা কিছুই পাই না। তো যাই হোক পরবর্তীতে আর কি এভাবে কাটছে দিনগুলো, সেজন্য আসলে খুব ভালো কোনো বা সুন্দর কোনো ভিডিও একদম মেক করতে পারছিলাম না। যাই হোক আমি কিভাবে আমার ভাড়া বাসার ছোটো কিচেনটাকে গুছিয়ে রাখি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আজকে পুরো ভিডিওটা রাতের অংশ ছিল, তো এই অংশটাও কিন্তু রাতে আমি রাতে খাওয়া দাওয়ার পর একদম কিভাবে কিচেনটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। গুছানো কিচেনটাই জাস্ট একটু শেয়ার করব। যেগুলা রেগুলার ইউজ করা হাঁড়ি পাতিল প্লেট বাটি আমার কিচেনে সেগুলাই আছে, আমি এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি। রেগুলার যেভাবে খাওয়া দাওয়ার পর কিচেনটা গুছিয়ে রাখি সেটাই আজকে জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার কিচেনটা খুবই ছোট আসলে, সেই সাথে অনেকগুলা যে কাউন্টার টপ আছে বা সেটাও কিন্তু না, একদম ছোট কিচেন। সেই সাথে আমার কিচেনে মাত্র দুটা, একটা বড় সেলফ আছে আর নিচে শুধু বেসিং এরিয়াতে শুধু চুলার জন্য যে এরিয়াটা দেখছেন এই এরিয়াটায় মাঝখানে যদি আরেকটা তাক হতো তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো কাজ করতে বা যে কোনো কিছু রাখতে, তবে সেটা আর হচ্ছে না। তো আসলে ছোট কিচেনটাকেও কিন্তু যেহেতু নিজের বাসা না ভাড়া বাসা হলেও কিন্তু যেহেতু আমি টাকা দিয়ে থাকছি এটা আমার নিজের মনে করে ভালোবেসে এই বাসাটাকে বা কিচেনটাকে পরিপাটি করে রাখি, সব সময় গুছিয়ে রাখি। মনে হয় যে না ভাড়া বাসা আমি কখনো মনে করি না, মনে করি যে এটা আমার নিজের বাসা। তো সেভাবেই রাখি, যতটুকু আছে যেভাবে আছে সেভাবে আর কি গুছিয়ে পরিপাটি করে রাখি। কারণ হচ্ছে আমার গোছানোটাই হচ্ছে আমার শান্তির জায়গা বা আমার বাসাটাই হচ্ছে আমার শান্তির জায়গা। তো ভাড়া বাসা না নিজের বাসা এখানে সেটা কিন্তু একেবারেই ম্যাটার করে না। তো যার কারণে আসলে সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখি। আজকে ভিডিওতে আমি একে একে আস্তে আস্তে সব কয়টা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ছোটো কিচেনটা কেমন বা কতটুকু স্পেস আছে শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। শুরু থেকে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা ছোট। আর এই ছোট কিচেনটাকে আমি আমার মনের মতো করে এক একটা জায়গাকে এক একটা ব্যবহারের জিনিস দিয়ে সাজিয়েছি। প্রথমত আমি এই জিনিসটা আসলে এই কিচেনটাকে একদম মনের মতো করে নিতে পারছিলাম না, খুব হযবরল লাগছিল। তো পরবর্তীতে আমি আমার প্রয়োজন ও সুবিধা অনুযায়ী আমি আস্তে আস্তে মনের মতো করে আমি কিচেনটাকে গুছিয়ে নিয়েছি। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।